জুলাই বিপ্লবের রক্ত যখন এখনো শুকায়নি, ঠিক তখনই শুরু হয়েছে কৃতিত্ব নেয়ার লড়াই। যারা একসময় জুলাইয়ের গণ অভ্যুত্থানকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, তারাই কি এখন এর মাস্টার মাইন্ড সাজতে চাইছে? ২৬ সালের নির্বাচন কি আদৌ সম্ভব জুলাইয়ের চেতনা ছাড়া? এমনই সব বিস্ফোরক মন্তব্য আর আগামীর চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কি ঘটছে বাংলাদেশের রাজনীতিতে? কেরানীগঞ্জে ঢাকা জেলা জামাতের এক বিশাল নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন। তার বক্তব্যে প্রধান বিষয় হয়ে দাঁড়ায় জুলাই অভ্যুত্থানের সম্মান রক্ষা এবং আসন্ন সংস্কার প্রস্তাবের ওপর গণভোট। আমিরের মতে, যারা জুলাইয়ের অবদানকে অস্বীকার করে তারা আসলে বাংলাদেশের নতুন আকাঙ্ক্ষাকেই অবজ্ঞা করছে। জামাত আমির প্রশ্ন তুলেছেন ২০২৬ সালের নির্বাচন নিয়ে। তিনি জানিয়েছেন, জুলাই বিপ্লব না হলে হয়তো ২০২৯ সালের আগে কোনো নির্বাচনই হতো না, আর হলেও তা হতো ফ্যাসিবাদের অধীনে। তিনি বলেন, যারা জুলাইকে মানবে না অথচ ২০২৬ সালের নির্বাচন চাইবে, তাদের এই অবস্থান সাংঘর্ষিক। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করতেই হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল সংস্কার ও গণভোট। ডাক্তার শফিকুর রহমান জানান, আগামী ১২ তারিখের গণভোট হবে জাতির জন্য একটি অগ্নিপরীক্ষা। তিনি হ্যাঁ ভোটকে আজাদি বা স্বাধীনতা এবং না ভোটকে গোলামির সাথে তুলনা করেছেন। কিছু রাজনৈতিক দলের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, শুরুতে যারা বাধা দিয়েছিল এখন তারা জনগণের চাপের মুখে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে আমির বলেন, ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাত বা শেয়ার বাজার লুণ্ঠনকারীর অস্তিত্ব থাকবে না। ঘরে ঘরে চাঁদা তোলার দিন শেষ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি মা বোনদের ইজ্জত রক্ষা এবং শিশু বৃদ্ধদের জন্য নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান। যারা অন্যদের দিকে আঙুল তুলছেন তাদের নিজেদের আয়নায় চেহারা দেখার পরামর্শ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তাদের মুখে মজলুমদের নিয়ে সমালোচনা মানায় না। সমাবেশ শেষে তিনি ঢাকা জেলার ১১টি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে আন্দোলনের মাঠ থেকে নির্বাচনী যুদ্ধের সংকেত দেন। জুলাই বিপ্লবের উত্তরকালীন সময়ে বাংলাদেশের রাজনীতি এখন নতুন মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সংস্কার ও গণভোটের দাবি, অন্যদিকে রাজনৈতিক কৃতিত্বের লড়াই। শেষ পর্যন্ত ১২ তারিখের গণভোট এবং ২০২৬ সালের নির্বাচন কোন পথে হাঁটে, এখন সেটাই দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।